আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন? সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে, আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসার পরে একটার পরে আয়াত এবার দেখা বস করতে চায়। আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি, ওইটা নিয়ে না বৈশা এই যে এইখানে আজকে আমি বসে রয়েছি, আপনি এখানে আসেন, আমি কোরআনের একের পর এক আয়াত বলি, আপনিও বলেন, তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চায় যে তারা আমাদের সঙ্গে আসুক। নামও যে তিনজনে বলে দিয়েছি, কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে। তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব ফটর করেছিল। বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি, তাহাজ্জুদ, আলাদা নামাজ, একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলেও দিয়ে যাবে। আমি প্রমাণ করেছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি নাই, 8 টাকা তারাবি চালু করেছে। বরং যারা আমাদের প্রতি অভিযোগ করেছে তারাই ওমর বিন খাত্তাবকে মানে না। কেন? ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবির কথা বলেছে। আমি আরো 15টা মাসালা বলবো যে মাসালাই হানাফি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে নি। এক মাসালা, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3988, কানজুল উম্মাল হাদিস নাম্বার 22471, সব মাত্রই সামলা থেকে সার্চ করে দেখে নেবেন। যত রেফারেন্স সব মাত্রই সামলা থেকে নেওয়া। ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া হচ্ছে এইটা, একামত যদি হয়ে যায়, কি বললাম চাচা, একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে। এই মাসালায় হানাফিরা ওমর বিন খাত্তাবকে মানে না। ডাইরেক্ট মুখের উপরে বলে দিবেন, তুই মানিস না ওমর বিন খাত্তাবকে, আহলে হাদিস না, তোরা মানিস না। এই মাসালায় আহলে হাদিসরা ওমর বিন খাত্তাবের সঙ্গে আছে না নাই? দুই মাসালা, সুনান কুবরা আল বাইহাকি আল মুতাফা 458 হিজরি হাদিস নাম্বার 4975, সনদ সহিহ। ওমর বিন খাত্তাব 1 রাকাত বেতের পড়ার উপরে কাইল ছিলেন। তিনি 1 রাকাত বেতে পড়তেন, পরে ফতোয়া দিতেন। হানাফি ভাইরা 1 রাকাত বিতেরকে অস্বীকার করে। এই মাসালায় ওমর বিন খাত্তাবকে তারা মানে না। মাসালা 3, কাফাতুল আওয়াজি কিতাবুত তাহারাত প্রথম খণ্ড 291 পৃষ্ঠা। পাগড়ির উপরে মাসা করা, কি কথা বলেন? পাগড়ির উপরে মাসা করা ওমর বিন খাত্তাবের ফতোয়া জায়েজ, তিনি জায়েজ ফতোয়া দিতেন। হানাফি ভাইরা এই মাসালা তো ওমর বিন খাত্তাবকে মানে না, বলে পাগড়ির উপরে মাসা করা জায়েজ না। ভাই ওমর বিন খাত্তাবের বিরুদ্ধে কারা আছে? আহলে হাদিস না হানাফি? ভাই এই কথাগুলো বলতে চায় না, এসব অ্যান্টিবায়োটিক দিতেও চায় না, কিন্তু যেহেতু অভিযোগ বলতেই হয়। কমচিতে খোঁচা দিলে বাঁশঝাড় দিতেই হবে, তাই দিতে শুরু করছি, কিচ্ছু করার নেই। 5 মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7092 এবং কানজুল উম্মাল হাদিস নাম্বার 21198, সনদ সহিহ। কুনুতে বিতির আমরা পড়ি না বেতের নামাজে, সেই সময় রাফলিয়া দিন করে হাত তুলি কি তুলি না? হাত তুলি। ওমর বিন খাত্তাবের ফতোয়া হাত তুলতে হবে, হানাফি ভাইরা তুলে না। মাসালা 6, ইরুল গালিল শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 3 খণ্ড 66 পৃষ্ঠা কিতাবুল জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায়। যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে দেখে নেবেন। ওমর বিন খাত্তাবের ফতোয়া গ্রামে জুমার নামাজ পড়া যাবে, হানাফিদের ইজমাই ফতোয়া গ্রামে জুমার নামাজ নাই, তারপরেও তারা পড়ে। আছে না নাই? এই মাসালাতেও ওমর বিন খাত্তাবের যে ফতোয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে। মাসালা 8, জবরদস্তি তালাক হবে কি হবে না? এই মাসলা একটু খুলে বলি, ভালো লাগে। তালাকের কথা বললে ভালো লাগে, কেন বলেন তো? ওই যে অটো তালাক করে দেয়। হানাফি ভাইদের ফতোয়া কেউ যদি জবরদস্তি তালাক দেয় তালাক হয়ে যাবে। মানে আপনার বউ আপনাকে দেখাচ্ছে কি ওটা গুন্ডা ছোট, তালাক দে, তোর বউকে তালাক দে, তাহলে গুলি করে মেরে দেবো। এখন আপনি ভয়ে বলে দেন তালাক তালাক তালাক, বউ অটো তালাক, ওই গুন্ডা আপনার বউকে নিয়ে চলে যাবে। না জবরদস্তি তালাক হবে কি হবে না? ওমর বিন খাত্তাব বলছে হবে না, হানাফি ভাইদের ফতোয়া হবে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই, জবরদস্তি তালাক আহলে হাদিসরাও বলে যদি জবরদস্তির প্রমাণ হয়, কিন্তু শর্ত আছে। হানাফিদের নিকটে কোনো শর্ত নেই, আহলে হাদিসদের নিকটে শর্ত। জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর ভয় থাকতে হবে। 2, যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে। ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে, মানে 6খানা শর্ত আছে, ওটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু এই মাসলায় ওমর বিন খাত্তাব বলে জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক ধার্তব্যের মধ্যে গণ্য হবে না। কিন্তু হানাফি ভাইরা বলে ঘুমের ঝুঁকে যদি বউকে তালাক দিয়ে দাও, অথবা ঘুমের ঝুঁকে স্বপ্ন দেখেছো যে হাতের আঙুল চলছে বউর দিকে, দিয়ে বলছে তালাক তালাক তালাক, বউ শেষ। কথা বুঝলেন না? মানে ফতোয়া স্বামীকে দাও তালাকে পরিষ্কার ফতোয়া দেওয়া আছে। চলেন মাসালা 9, কানজুল উম্মাল 23538 হাদিস। আলী মুত্তাকি হানাফির সংকলিত হাদিসের গ্রন্থ, প্রায় 50,000-এর কাছাকাছি হাদিস আছে, সনদ নেই, শুধু মতনগুলো তিনি জড়ো করেছেন। ওমর বিন খাত্তাব তিনি বৃষ্টি প্রার্থনা ইস্তেসকা সালাতে
দুই হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে কাঁধে ঝুলিয়ে দেওয়া, তার ফতোয়া জায়েজ। সুনান তিরমিজি 559 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিরমিজি বলছেন এই মাসালায় আবু হানিফা ইমাম আবু হানিফার নিকটে ইস্তিসকার কোনো সালাতই নাই, মানে বৃষ্টি প্রার্থনা কোনো নামাজই নেই। তার মানে 9টা মাসালা পালেন, যেটা হানাফি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে না, 3 তালাক দিয়ে ওমর বিন খাত্তাবকে বাতিল করে দিয়েছে। বেটা আর আমাদেরকে বলে আমরা নাকি ওমর বিন খাত্তাবকে মানি না। বেটা সাধু বেশে পাকা চোর, বুঝলেন না মনে হয়। মাসালা 10 তিলাওয়াতে সিজদা। কোরআন মাজিদ পড়ছেন, সিজদার আয়াত আসে না, সেই সময় কি দিতে হয়? সিজদা দিতে হয়। আলাজদের জমহুর মুহাদ্দিস ফুকাহাদের ফতোয়া এই তিলাওয়াতের সিজদা ওয়াজিব নয়, সুন্নাত। কেউ যদি কিছু না দেয় গুনাহ হবে না। হানাফি ভাইদের ফতোয়া না দেওয়াটা ওয়াজিব, না দিলে গুনাহ হবে। কিন্তু ওমর বিন খাত্তাব সহিহ বুখারীর 1027 নম্বর হাদিস, তিনি মনে করেছেন তার ফতোয়া মজুদ আছে সহিহ বুখারীর মধ্যে, তিলাওয়াতের সিজদা ওয়াজিব নাই, কেউ যদি দেয় ভালো, না দিলে কোনো গুনাহ হবে না। এটা হানাফি ভাইদের উল্টো ফতোয়া আছে। মাসালা 11 ইমামের পেছনে ফাতিহা পড়া। ইমাম বুখারী জুজুল কিরাত ফিস সালাহ হাদিস নাম্বার 165, ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি বাবুল কিরাতের 2 নম্বর হাদিস, সুনান কুবরা আল বাইহাকি হাদিস নাম্বার 1665, ওমর বিন খাত্তাবের স্পষ্ট ফতোয়া মজুদ আছে এবং তার আমলও প্রমাণিত আছে। ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে, কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে নাকি আগুন ঢুকে দিতে হবে। তার মানে এই মাসালায় কি হলো কথা বলেন? রামাজান মাস শুধু বলে ওমর বিন খাত্তাবকে মানে না। বেটা এই 15 মাসালা মেনে দেখাও। মাসালা নাম্বার 12 সূরা হাজ। সূরা হাজে কয়টা সিজদার আয়াত আছে? কয়টা? 2টা। হানাফি ভাইদের নুসখাগুলো দেখবেন একটা। কয়টা আছে? একটা। মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস না 4318 সেই সনদে প্রমাণিত আছে ওমর বিন খাত্তাব বলেছেন সূরা হাজের মধ্যে 2খানা সিজদার আয়াত আছে। এটা ওমর বিন খাত্তাবের ফতোয়া। হানাফি ভাইরা একে ওমর বিন খাত্তাবকে মানে না। মাসালা নাম্বার 13 লাস্টে একটা সুন্দর ঘটনা আছে। 18 বয়স প্লাস তাদের, যারা বয়স্ক আছেন তারা থেকে যান, বাচ্চাদের আছেন চলে যান, লাস্টের দিকে 18 প্লাস। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ মুগনির মধ্যে 9ম খণ্ড পৃষ্ঠা 131 আলোচনা করছেন 14 নম্বর মাসালা। তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায়, কি হারিয়ে যায় বলেন তো? এই যে আয়না ঘর করেছিল না, আয়না ঘর, এই আয়না ঘরে স্বামী কি এখন মারা গেছে, না স্বামী হারিয়ে গেছে, না স্বামী কোথায় আছে, যেসব স্ত্রীরা জানে না, বা স্বামী বিদেশে চলে গেছে, বা যুদ্ধে চলে গেছে, মারা গেছে, না হারিয়ে গেছে, যোগাযোগ নেই। এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে? কতদিন অপেক্ষা করবে? কতদিন? ওমর বিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুদামা আল মুগনিতে 4 বছর। কয় বছর? 4 বছর। তারপরে মেয়েটা 4 মাস 10 দিন ইদ্দত পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে। আশরাফ আলী থানভী বেহেশতি জওয়ার তালাকদের আলোচনা করতে গিয়ে বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায়, তাহলে ওই মেয়েটি 120 বছর অপেক্ষা করবে। কত বছর? 120 বছর। এখন বলেন তো 120 বছর অপেক্ষা করবে মেয়েটা, তারপরে বিয়ে করবে কার সঙ্গে? কবরে। মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে। আর তারপরে ফতোয়া স্বামীটা বলছে 120 বছর পরে বিয়ে করবে, তো কোনো হানাফি আলেমকে দিয়ে নয়, কোন মালিকি বা শাফিদের আলেমকে দিয়ে। কথা মানে বুঝতে পারলেন না কেন? বলছেন হানাফি মাযহাবে কতদিন থাকতে হবে কোন স্পষ্ট দলিল নাই। এটা আমরা অন্য মাযহাব থেকে ধার করে নিয়ে এসেছি। তাই যে মাযহাবের ফতোয়া নিয়েছে সেই মাযহাবের ইমাম দিয়ে তাদের বিয়ে পড়িয়ে দিতে হবে। তার মানে আয়না ঘরে যারা ছিল নতুন করে এসে আবার মানে সংসার করছে, হানাফিদের ফতোয়া অনুযায়ী জায়েজ না, ও বউটাকে 120 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? কিন্তু ওমর বিন খাত্তাব যে 4 বছর পরে মেয়েটা সিদ্ধান্ত নিতে পারবে সে স্বামীর সংসার রাখবে না সে বিচ্ছিন্ন হয়ে যাবে, চাইলে সারা জীবন না বিয়ে করে থাকতে পারে। মেয়ে যদি চায় দ্বিতীয় কোনো বিয়ে করবে 4 বছর অপেক্ষা। কত বছর? 4 বছর। মাসালা নাম্বার 14 মুসনাদ ইবনে আবি শাইবা 37344 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব বলেছেন ইহিল্লা বিয়ে। কি বিয়ে? ইহিল্লা বুঝেন? বুঝেন না? ওই যে কয়দিন আগে মসজিদে কি একটা যেন কে করেছিল না, বাচ্চা ছেলে, বুঝবে না। ইহিল্লা বিয়ে মানে আপনি কাউকে ঘুমের যুগে বলে দিয়েছেন তালাক তালাক তালাক, এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক। এখন হুজুর বলেছে কি যে না আর তো নতুন করে তো ওই স্বামীর সঙ্গে সংসার করা যাবে না, তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে 2 রাত থেকে যাও, 2 দিন কারে বিয়ে, 2 দিন রাতে রাতে বিয়ে করবে, বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখি আগে, হবে না, বলা যাবে না। বাহারুর রাইট ফতোয়া স্বামীতে আছে শুধু বিয়ে করলেই ইল্লা হবে না,
বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে। কি শর্ত আছে এটার বলা যাবে না, মানে ভয়ঙ্কর শর্ত। মাদানী সাহেব যান, যান ওদিকে যান। মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত। ওই যে দুজনের ভদ্র ভাষায় বলি, জননেন্দ্রিয় টাচ হতে হবে। সে টাচ হলে হবে না, গরমের অনুভূতি পেতে হবে। যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি, আবার যেতে হবে। আরে বলছেন আরো ভয়ঙ্কর আছে, আর বলা দরকার নেই, আপনার যাদের দরকার তারা পড়ে নেবেন। এটা হচ্ছে হিল্লার মাসালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফারুক আজম তার ফতোয়া, কেউ যদি হিল্লা করে তাকে রজম করতে হবে। কি করতে হবে? রজম করতে হবে। হানাফি ভাইরা ওমর ইবনে খাত্তাবের এই ফতোয়া মানে না, তারা অস্বীকার করে দেয় হিল্লা করাকে তার নেকির কাজ মনে করে। কিসের কাজ? নেকির কাজ, সওয়াবের কাজ। ফতোয়া সেটা ডাইরেক্ট লিখেছে, কেউ যদি মানে এই হালালা করে দুই পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে, তার জন্য যে হালালা করেছে এ পাবে নেকি। নবী বলেছে ভাড়াটা সার, আর এ বানাচ্ছে নেকি পাবে। মাসালা নাম্বার 15, ওমর বিন খাত্তাব সুনান তিরমিজি কিতাবুল হাজ হাদিস নাম্বার 806 পরিষ্কার ওমর বিন খাত্তাব হজে তামাত্তুকে নাজায়েজ মনে করতেন। সহিহ বুখারী 563 কিতাবুল হাজ ওমর বিন খাত্তাব হজে তামাত্তুকে নাজায়েজ মনে করতেন, হানাফিরা জায়েজ বলে। মানে এই মাসালায় ওমর বিন খাত্তাবকে তারা মানছে না। 16 নম্বর মাসালা, তারাবি ওমর বিন খাত্তাব 8 টাকাতে কথা বলেছে, হানাফিরা মানে না। টোটাল কয়টা দিয়েছি? কয়টা? টোটাল 16টা মাসালা। এই আলোচনাটা আবার শুনবেন, নোট করবেন। যখনই বলবে আহলে হাদিসরা ওমরকে মানে না, একদম এই দলিল দিয়ে জুতা পিটা করে ছেড়ে দিবেন, জুতা পিটা করে ছেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ, সূরাটা বিশুদ্ধভাবে পড়তে পারে না, কয় আপনার সাথে আমি বহস করতে চাই। আমি কিন্তু বহস পারিও না, আমারও তো যোগ্যতা নাই। সত্যি সত্যি মুবাহিস তো আমাদের ফরাইজ হিসাব আবরার ভাই, ওনারা তো অনেক সময় বলে কয় আমি বহস করতে চাই। সূরা ফাতিহা কি পারে না? শুদ্ধ পারে না। আমি বলছি না যে উনি বহসে পারবে না, যিনি বলে মাশাআল্লাহ উনিও ভালো বহস করে, কথার কথা যেই বলে উনি বলুক, আপনাদের কেউ বলেন, অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বহস করতে চাই, আমি বলবো না মাশাআল্লাহ এটা আপনার যোগ্যতা, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। কিন্তু আমি সাথে সাথে বলবো বহস করতে কতক্ষণ লাগবে, তো আপনি বলবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আমি বলবো ভাই এই 1-2 ঘন্টা সময় নষ্ট না কইরা সূরা ফাতিহাটা শিখা নামাজটা শুদ্ধ করেন। সময় নষ্ট করবেন, ফাতিহাটা শিখেন। খারাপ কথা বলছি? আমি কিন্তু বলি নাই যে আপনি বহসের যোগ্যতা রাখেন, আপনি বহসের যোগ্যতা রাখেন, এটা স্বীকার করছি। এবং আমি আরিফ বিন হাবিব তো মনে করি সবাই আমার চেয়ে ভালো জানেন বহস, কিন্তু আমি বলি যদি সূরা ফাতিহা, এটা আমি আলহামদুলিল্লাহ ভাই আমার সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে শিখছি। আমি একটু বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ আমি শুদ্ধ করে নামাজ পড়ার চেষ্টা করছি। কিন্তু আপনি অনেক বড় বহস করুন না লোক, কিন্তু আপনি সূরা ফাতিহা জানেন না। আমার আর আপনার মাঝে দুইজনের মাঝে আল্লাহ কিন্তু আপনাকে ঠেকায় দিবে। তা আমি বলি কি, আপনি মানে আপনাদের একজন যে কোনো একজন কয় কি ফরাইজ সাহেবের সাথে আমি বহস করুন, আরে ভাই বেচারা উনি আলেম, তা আপনি, আমি কিন্তু আপনারও বলছি না, আপনিও মাশাআল্লাহ মহা আলেম, ওনার চেয়ে বড় আলেম, কোনো সন্দেহ নেই। আপনি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করেন কেন? আগে নামাজটা তো শুদ্ধ করেন। তো আমি বলছি আপনি সময়গুলা নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন। মূর্খতা ছড়ায় পড়বে সমাজে, 1 নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ছড়ায় পড়বে।